আসো 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 আসো, দেখি আসবে, এই যে আসছে। এখন পর্যন্ত ডিম 22টা ডিমের ভেতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আমাদের ইনডোরে যে এনিমেলগুলো আছে সেগুলোর আপডেট আপনাদের দেখাবো। আমাদের ক্যামিলিয়ানের ডিমের আপডেট অনেক দিন হয়ে গেছে, আজকে 1 মাসের বেশি হয়ে গেছে আমাদের ক্যামিলিয়ান ডিমগুলোর বয়স। ওগুলোর কি আপডেট প্লাস আমাদের কিছু কিছু এক্সোটিক এনিমেল অনেক দিন হয়েছে আমরা দেখাই না, সেগুলোকে আজকে দেখাবো। প্রথমে আমাদের মাছের রুমে যাই, ওইখানে ছোট ছোট আপডেট আছে, সেগুলো আগে দেখাই। এটা হলো আমাদের মাছের রুম। এখানে আমাদের এই ট্যাঙ্কে অনেকগুলো মাছ আছে, এক্সোলিটল আছে, আমাদের টার্টেল আছে। আমরা এখান থেকে শুরু করি কারণ ওরা বেশি এক্সাইটিং। এখানে আমাদের 2টা রেডিয়ার স্লাইডার আছে, অ্যালবাইনো রেডিয়ার স্লাইডার। এইটা হলো ফিমেল। দেখো ফিমেল আর মেল কচ্ছপের কিভাবে বুঝে, আপনি ওদের পেটের এখানে যদি দেখেন, এটা ফিমেলের হবে সমান্তরাল একদম সোজা, হ্যাঁ। আর ফিমেলের এই জায়গার একটা সাইন হয়, যদিও এটার এখন যেহেতু বয়স কম খুব একটা বোঝা যায় না, এটা একদম গোল আকারে মানে ইউর মতো দেখাবে। আর মেলের হবে ভির মতো, আর ওদের চোখ কিন্তু লাল, যেহেতু ওরা অ্যালবাইনো। আমি মেলটারে ধরে দেখাই, মেলটা আবার আকারে একটু সাইজে ছোট। এই যে দেখেন মেলের এই জায়গায় যদি আপনি দেখেন, এখানে একটু ভি এর মতো সাইন আছে। ওর এই জায়গাটা একটু হালকা বাঁকা, হ্যাঁ, এই জায়গাটা একটু হালকা বাঁকা, যেহেতু ও এখনো ছোট, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট হয়তো ক্যামেরা বোঝা যাবে না, সামনাসামনি দেখলে বোঝা যায়। এই যে এটা একটা মেল রেডিয়ার স্লাইডার অ্যালবাইনো। ওরা কিছুদিন আগে 4 মাস ঘুমায় ছিল, ঘুমের থেকে উঠে এখন ওরা খুব সুস্থ আলহামদুলিল্লাহ। ওদের এখানে আমরা টেম্পোরারি রাখছি, আমরা উপরে ওদের জন্য একটা সেটআপ তৈরি করব। এই যে এইখানে ওরা বাস্কিং এর জন্য এই জায়গাটা দিছি আর কি। এখান থেকে সকালবেলা সূর্য আলো, মানে দুপুর পর্যন্ত সূর্য আলো আসে, তো এইখানে উঠে ওরা বাস্কিং করতে পারে। আমি জানি এটা ওদের জন্য বেস্ট সেটআপ না, আমি জাস্ট টেম্পোরারি এখানে রাখছি। আমি অনেকগুলো সেটআপ নিয়ে প্ল্যান করতেছি, ওইখানে ওদেরকে আমরা শিফট করে দিব। আর এইখানে আরেকজন আছে, সেটা হলো একটু খুঁজতে হবে তারে, সে লুকায় থাকতে পছন্দ করে, সাধারণত এই চিপায় থাকে, এই, ঠিক আছে। এটা হইলো আমাদের একটা সফট শেল অ্যালবাইনো টার্টেল। আমাদের সফট শেল টার্টেলটা কিন্তু খুব স্পেশাল, কারণ ও কিন্তু যে চাইনিজ সফট শেল যেটা কমন দেখা যায় ওইটা কিন্তু না। এটারে আমরা নদীর থেকে জেলেরা ধরছিল, দেন ওদের থেকে আমি কালেক্ট করছিলাম। এতটুকু সাইজ ছিল তখন, এখন মাশাআল্লাহ দেখেন ওর সাইজ দেখেন। এখনো ও যে কি প্রজাতির সফট শেল টার্টেল আমি এখনো শিওর না, বাট আমি মানে কিঞ্চিত শিওর যে হয়তো পিকক সফটশেল টার্টেল হইতে পারে, হ্যাঁ। এগুলো আমাদের নেটিভ, বাট যেহেতু ও অ্যালবাইনো, ও পার্শিয়ালি ব্লাইন্ড, ও চোখে দেখে না, ওর খাবার একদম মুখের সামনে নিয়ে আসতে হয়। আর ও যদি জেলেদের কাছে ধরা না পড়তো তাহলে হয়তো ও সার্ভাইভ করতে পারতো না, কারণ ব্রাইট ইয়েলো কালারের জন্য ও হয়তো খুব ইজিলি অন্য প্রাণীর শিকার হয়ে যেত। যখন ও আসছিল তখন কিন্তু খুবই ছোট আসছিল। এইখানে ওরা আমরা ওইভাবে কেয়ার করতেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ও আগের থেকে অনেক, ও তো মোটামুটি যে এতটুকু সাইজ হয়ে গেছে। কচ্ছপগুলোর সাথে এখানে আমার কিছু ফিশ আছে, এগুলো হলো মৌ খুলসা। আমার কাছে একসময় অনেকগুলো ছিল মৌ খুলসা, এখন আমার কাছে শুধু 2 পেয়ার আর একটা এক্সট্রা ফিমেল আছে, যেগুলো আমার নিজের ব্রিডিং এর জন্য লাগবে। এটা একটা জুভেনাল মেল, আমার কাছে একটা অ্যাডাল্ট মেলও আছে। যাই না, ওরা ঘোরাঘুরি করতেছে এই পাশে এই পাশে। যদি আমি বলি মৌ খুলসা আমার কাছে কতগুলো হয়েছিল, আমার কাছে মনে হয় 20 পেয়ারের মতো ছিল। এগুলো আমার বিভিন্ন ফ্রেন্ড ওরা আসতো, আর আমি ওদেরকে, ওরা গোল্ড ফিশ অথবা বিভিন্ন রকম বিদেশি মাছ পালতে চাইতো, ওদেরকে বলতাম এগুলো পালিস না, তুই রেডি পাল, হ্যাঁ। বাংলাদেশি মাছ, খুব সুন্দর মাছ, খুব সুন্দর কালার শো করে, তো ওদেরকে সবাই আমি মৌ খুলসা এক জোড়া করে গিফট করে দিছি। আচ্ছা, এখন এখানে আমাদের এক্সোলিটল আছে, ওদের খুব একটা আপডেট নাই। ভাবছিলাম যে এই বছর হয়তো আমরা আবার ব্রিডিং হওয়ার সম্ভাবনা আছে, বাট যেহেতু হয় নাই, সো আপাতত এখানে আছে। ওদেরকে আবার শিফট করে আমি আমার রুমে নিয়ে যাব, যেহেতু গরম পড়া শুরু করছে অনেক। আর এইখানে আমাদের অনেকগুলো দেশি মাছ আছে, যে এটা পুঁটি মাছ, ওই যে একটা মাছ আছে, এটা আমি দেখাই। এটা হলো আমাদের দেশের যে লাল খলিশা বলে না, ওগুলার বা মানে ফিমেল। এটার বয়স অলমোস্ট আমার অ্যাকুরিয়ামে 1.5 বছর। আমি 1.5 বছর ধরে পালতেছি। এই বছর আমরা এটাকে ব্রিডিং মানে দেওয়ার প্ল্যান করতেছি। মানে যখন পানি উঠবে তখন একটা মেল কালেক্ট করে এটার সাথে ব্রিডিং এর দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ এটা আমরা ফিউচারে দেখাবো। আর এগুলো হলো আমাদের সেই বাইং মাছগুলা, যেগুলো হাত দিলে চলে আসে। এই যে এখানে আমাদের বউ মাছ আছে, এগুলোর বয়সও আমাদের এই ট্যাঙ্কে 1.5 বছরের উপরে। এই হইলাম। এছাড়া আমার কিছু চান্না আছে, যেগুলাকে ফিউচার কিছু ভিডিওর জন্য আমি সেভ করে রাখছি, তো ওগুলো আমরা পরে দেখাবো। এবং আমাদের ওই যে তেলাপিয়া মাছ, বিদেশি তেলাপিয়া মাছ ব্রিডিং করছে, ওগুলো বাচ্চাগুলো আছে, বাট ওই ট্যাঙ্কটা একটু ময়লা, সো ওটা আমি দেখাতে চাইতেছি না। এখন আমরা আমাদের সুগার গ্লাইডারগুলোকে আপনাদের একটু দেখাবো, বাট সুগার গ্লাইডারগুলো যেহেতু লাইট দেখলে লুকায়া যায়, আমরা ওইখানে মানে ফ্ল্যাশ দিয়ে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। চলেন, এইখানে আমাদের সুগার গ্লাইডারগুলো আছে। এইখানে যেহেতু ওরা নকটার্নাল এনিমেল, মানে ওরা রাতে চলাফেরা করে, আমরা লাইট অন করলে ওরা বের হবে না, যদিও রুমের লাইট জ্বালালে ওরা বের হয় না। বাট মজার বিষয় কি,
এই ফোনের ফ্ল্যাশে কিন্তু ওরা মানে ডিস্টার্ব ফিল করে না, ওরা খুব ইজিলি বের হয়। আমি এদেরকে সবগুলোকে বের করে দেখাইতেছি। এখানে আমার 4টা সুগার গ্লাইডার আছে, এখানে আমার 4টা সুগার গ্লাইডার আছে। ওদেরকে বের করার জন্য ওদের পছন্দের একটা খাবার আছে, এই সেই পোকা। অনেকের কাছে এটা জঘন্য লাগে, যদিও এটা হার্মলেস একটা পোকা। দাঁড়াও, এটা বের দিই। এই দেখো, কাঠবিড়ালির মতো দেখতে, কিন্তু ওরা উঠতে পারে। এই দেখো, খুব পছন্দ ওদের এটা। এই নিয়ে গেছে। আর এগুলো হলো ফুল হোয়াইট। এই দেখো, ওখানে দুটো ছোট ছোট বেবি আছে, দেখো কি পিচ্ছু সুন্দর লাগতেছে বাচ্চাগুলাকে। অসাধারণ অসাধারণ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর সব থেকে মজার বিষয় কি, আমাদের এই সাদা সুগার গ্লাইডার গুলার কোনো সময় মানে মেল বাচ্চা, আমি 1.5 বছরে একটা মেল বাচ্চা পাইছিলাম। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা 2টা বেবি পাইছি, 2টাই মেল। অ্যান্ড আমি এত কেন খুশি হইতেছি 2টা মেল দেখা, একটা বাচ্চা দুধ খাইতেছে। হ্যাঁ, 2টা মেল হওয়াতে আমি খুশি হয়েছি, কারণ এই যে ফিমেলটা এখানে চলে আসছে। কারণ আমাদের এইখানে 2টা বড় বড় বাচ্চা আছে, যেটা একটু আগে যেটা খাবার নিয়ে গেল না, ওইটা কিন্তু ফিমেল বাচ্চা। অ্যান্ড আমার ওর প্যারেন্টসগুলোকে দেখাই, ওর প্যারেন্টসগুলো অনেক সুন্দর। এই দেখো, এটা হলো ফিমেল। ওর কি বেবি আছে পেটে? হ্যাঁ, ওর পেটেও মানে বেবি আছে। দেখো, এই 2টা প্যারেন্টস। অ্যান্ড বাচ্চা হয়েছে ক্লাসিক কালার, যেহেতু মা হইলো মোজাইক কালারের, মানে ওর ভিতরে ক্লাসিক কালার আর হইলো আপনার ওই যে হোয়াইট কালারটা, এই 2টাই আছে। সো জানি না কি জন্য 2টাই আপনার ক্লাসিক কালার বেবি হয়েছে, বাট ওদের ব্লাড লাইন অনেক স্ট্রং। তো ফিউচার ব্রিডিং এর জন্য আমি এই 2টা বাচ্চাকে রেখে দিছি। অ্যান্ড ওরা 2জনই কিন্তু ফিমেল বাচ্চা হয়েছে। অ্যান্ড ওদের ভিতরে এই আপনার রেড আই ব্লাড লাইন আছে। এটা হলো ক্রিমিনো মেল, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখো, ওর মুখ ভিজছে কেন আমি জানি না। ওরা কি খায়? ওরা হলো ফল খায়, সেরিলাক খায়, আর হইলো ডিম খায়, আর এই পোকামাকড় খায়। এই দেখো, ওর মা। আর সব থেকে মজার বিষয় হলো, ওরা বাচ্চা রাখে ক্যাঙ্গারুর মতো, মানে পেটের ভিতরে, পকেটে, মানে পকেটের ভিতরে। যে ওর মার, যদি নিচের দিকে খেয়াল করেন, ফুলে রয়েছে, ওর মার পকেটে 2টা বেবি আছে। সো আই হোপ এবার বাচ্চা সুন্দর আসবে, কারণ ওদের প্রথমবারের বাচ্চা অনেক সুন্দর আসছিল। এই বাচ্চাটা অনেক কিউরিয়াস। আর দেখি, এদিকে আসো, ডাকলে আসবে। আসো আসো, দেখি যেটা খাবার দিয়ে ডাকি। আসো 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 আসো, দেখি আসবে। এই যে আসছে। হ্যাঁ, এখন দেখাবো সব থেকে ইন্টারেস্টিং অ্যানিমেল, মানে আমার সব থেকে পছন্দের অ্যানিমেল, সেটা হলো ক্যামেলিয়ান। আর একটা ক্যামেলিয়ান কিভাবে ঘুমায়, হ্যাঁ, এটা আমি হয়তো এর আগে 2-3 মাস আগে একটা